বিএনপি যদি স্বৈরতান্ত্রিক হয়ে ওঠে তাহলে মঞ্চে আপনারা যাদেরকে আজকে দেখতে পাচ্ছেন তাদেরকে জেলখানায় দেখবেন, এবং ইনক্লুডিং আপনাদের অনেককেও আমি চিনি যে তাদের স্থান হয়তো জেলখানায় হবে, অথবা কপাল ভালো থাকলে গুমও হয়ে যেতে পারে। সুতরাং বিএনপি স্বৈরতন্ত্রী হলে, কপাল ভালো হলে গুম হবেন কেন বলছি, কারণ আপনি গুম হলে আপনার স্ত্রী আবার এমপি হইতে পারে পরের বছর, বা আপনার ভাই বা আপনার সন্তান পরবর্তী পার্লামেন্টের মেম্বারও হয়ে যেতে পারে। আমাদের প্রাইসটা এত সস্তা, আমার স্বামী গুম হয়ে গেলে আমি যদি একটু এমপি হতে পারি তাতে আমার যথেষ্ট প্রাপ্তি পরিপূর্ণ হয়। কেন হবে বলছি, বিএনপির যে অর্থনৈতিক পলিসিতে বিএনপি হাঁটছে, দেখেন আমরা প্রায় 30 লক্ষ কোটি টাকার একটা ঋণ এভারে জর্জরিত জাতি। ইতিমধ্যে 41,000 কোটি টাকার বেশি ঋণ হয়েছে। আমাদের বিদ্যুৎ প্ল্যান্টগুলো, আমাদের এই যে অর্থনৈতিক ব্যবস্থাপনার জায়গায় এই যে দ্রব্যমূল্য বাড়ার একটা আশঙ্কা এখন তৈরি হয়েছে এবং দ্রব্যমূল্য বাড়বে, বিদ্যুতের সংকট, লোডশেডিং হবে, থাকতে হবে যে আমাদের করণীয় কি। 1990 সালে 3 জোটের যে রূপরেখা ছিল সেখানে কয়েকটি বিষয় আমাদের সামনে ছিল। একটি ছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, একটি ছিল বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা, আর একটি ছিল গণমাধ্যমের স্বাধীনতা বা বাক স্বাধীনতা এর স্বাধীনতা নিশ্চিত করা। আমরা ইমিডিয়েটলি 90-এর গণঅভ্যুত্থানের পর একটা জিনিস পেয়েছিলাম, সেটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কারণে তিনটি নির্বাচন পেয়েছি আমরা অপেক্ষাকৃত ভালো, এবং চতুর্থ নির্বাচনে গিয়ে এটা আবার পর্যবসিত হয়েছে। কিভাবে মিডিয়া স্বৈরাচারের বা ফ্যাসিবাদের প্রধান টুলসে পরিণত হয়েছিল। ইন্ডিকেশন দেখতে পাচ্ছি যে মিডিয়ার লোকদের টক শোতে গেলে দেখবেন হোস্টরা এখন মনে হয় যেন কম বেশি প্রো বিএনপি টক শো হোস্ট নানাভাবে কনভার্টেড হচ্ছে। একদম সিমটম পরিষ্কার। আমাদেরকে টক শোতে গিয়ে 2 জনের মোকাবেলা করতে হয়, বা যদি গেস্ট 3 জন থাকে কোথাও 3 জনের মোকাবেলা করতে হয়। তো মানে বিশেষটা হচ্ছে এজ ইট ইজ আমরা পেছনের দিকে হাঁটছি। আমি একটু মধ্যপন্থী মানুষ, বিপ্লবী হতে পারি না এই জন্য, কারণ একসময় বিপ্লবী ছিলাম। আমি দেখলাম যে বিপ্লবী হলে একটা ক্ষতি হয়, বিপ্লবীরা খুব জনপ্রিয় হয়, তো যখনই তার হাতে ক্ষমতা আসে সে দ্রুত অজনপ্রিয় হয়ে যায়, কারণ তার যে বিপ্লবের যে মানে কমিটমেন্ট সেটা সে আসলে ক্ষমতায় গেলে রক্ষা করতে পারে না। সেজন্য আমি দেখলাম যে মধ্যপন্থী থাকা ভালো, বেশি পপুলারও হওয়া যায় না, আবার ক্ষমতা আসলে মানে নির্বাসিত হওয়ার সুযোগটাও, থ্রেটটাও একটু কম থাকে।